হাদিস 364 সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এই বিষয়ে আমার চেয়ে বেশি জানে এমন লোক এখন আর বেঁচে নেই। মিম্বরটি ছিল গাবার বনের ঝাউ গাছের তৈরি। অমুক মহিলার অমুক আজাদকৃত দাস সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তৈরি করেছিল। সেটি প্রস্তুত ও স্থাপিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর দাঁড়ালেন। তিনি কিবলার দিকে মুখ করে আল্লাহু আকবার বললেন এবং লোকেরা তার পিছনে দাঁড়ালো। তিনি কোরআনের আয়াত পড়ে রুকু করলেন এবং লোকেরা তার পিছনে রুকু করল। তারপর তিনি মাথা তুললেন এবং পিছনে হটে জমিনে সিজদা করলেন। তারপর মিম্বরে ফিরে আসলেন। তারপর কোরআনের আয়াত পড়ে রুকু করলেন। তারপর মাথা তুললেন, অতঃপর পিছনে হটে মাটিতে সিজদা করলেন। এই হলো মিম্বরের ব্যাপার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলী ইবনে আব্দুল্লাহ বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল আমাকে এই হাদিসটি সম্পর্কে জিজ্ঞেস করেন এবং বলেন, আমার মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ লোকদের চেয়ে উপরে ছিলেন। কাজে এই হাদিস থেকে বোঝা যায় যে ইমামের সাধারণ নামাজীদের তুলনায় উপরে থাকায় আপত্তি নেই। হাদিস 365 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়া হতে পড়ে যাওয়ায় তার গোড়ালি কিংবা কাঁধ ছিলে যায়। সেই সময় তিনি তার স্ত্রীদের নিকট হতে 1 মাসের ইলাহ স্ত্রী সহবাস হতে দূরে থাকার কসম করার সিদ্ধান্ত নেন। ফলে তিনি এমন একটি বালাখানায় অবস্থান করতে থাকেন যার সিঁড়ি ছিল খেজুর গাছের ডালের তৈরি। সাহাবীগণ তার শুশ্রূষার জন্য একবার তার নিকট আসলো। তিনি বসে বসে তাদেরকে নামাজ পড়ালেন এবং তারা দাঁড়িয়ে নামাজ পড়ল। তিনি সালাম ফিরিয়ে বললেন, ইমাম এজন্য করা হয়েছে যে তার অনুসরণ করতে হবে। যখন সে তাকবীর বলবে তোমরা তাকবীর বলবে, যখন সে রুকু করবে তোমরা রুকু করবে এবং যখন সিজদা করবে তোমরা সিজদা করবে। যদি সে দাঁড়িয়ে নামাজ পড়ে তোমরাও দাঁড়িয়ে নামাজ পড়বে। তিনি 29 দিনে ইলা ভঙ্গ করে নেমে আসলেন। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, আপনি 1 মাসের ইলা করেছিলেন। তিনি বললেন, এ মাস 29 দিনের।